আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোনফিক যে জিএসএম টিম থেকে আমি আব্দুল গাফার। আজকে আমাদের কাছে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটা ইউএনসি রিলেটেড সমস্যা। ইউএনসি এটা নষ্ট হয়ে গেছে, এটা আমরা লাগিয়ে দেখাবো। তো এটার মধ্যে ইউএনসিটা রিপেয়ার করার কথা ছিল, একজন টেকনিশিয়ান আমাকে দিয়েছে এটা, কিন্তু এটা ইউএনসিটা রিপেয়ারেবল না, এটাকে চেঞ্জ করতে হবে। কিন্তু কাস্টমারের বাজেট কম, যার কারণে এটাকে আমি প্রথম চেঞ্জ করতে না করেছিল। তো পরে আমাকে বললো যে কমে করা যায় কিনা, তো আমি বললাম তো এটার মধ্যে তাহলে 32 জিবি করতে হবে, কম স্টোরেজ আছে, এটার মধ্যে ছিল 64। তো আমি এটাকে ইএমসি চেঞ্জিং প্রসেসটা আপনাদেরকে আজকে শেয়ার করবো ইনশাল্লাহ, একেবারে ইজি ওয়েতে। প্রথম আমরা এটাকে একবার লাগিয়ে দেখাবো যে এটার কন্ডিশনটা কি। চলুন প্রথমে আগে এটাকে একটু দেখি ইএমসি বক্সে। তো এর জন্য আমার কাছে আমি আজকে দেখাবো ইজিজি জেটেকের। এটার মধ্যে আমি কানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এটার আগে কি অবস্থা, ইএমসিটা কি সমস্যা হয়েছে। এটা এখন আমরা একটু কম্পিউটার স্ক্রিনে চলে যাব। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তো আগে আমি ইন্টারফেস খুলে রেখেছি, তো এখন কানেক্ট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কি আসতেছে। তো কানেক্ট দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা স্বাভাবিকভাবেই কানেক্ট হয়েছে, কিন্তু এটার ম্যানুফ্যাকচার নেম আননোন চলে আসে, কোনো কোম্পানির নাম নেই, অথচ এটা মাইক্রনের ইএমসি। এবং এটা স্টোরেজটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা, 59 দেখাচ্ছে, আর এখানে আননোন দেখাচ্ছে, আর এখানে পাসওয়ার্ড লক দেখাচ্ছে। তার মানে এটা টোটালি রিপেয়ারেবল না। তারপরে আমরা একটা চেষ্টা করছি, যেটা আসলে হবার নয়, তারপরে আমরা একটু দেখছি কি হয়। তো আমরা এটাকে একটু পার্টিশন করার চেষ্টা করলাম, কিন্তু সেম টু সেম দেখতে পাচ্ছেন, তো এটা হবে না, এটা রিপেয়ারেবল না। তো এই অবস্থায় আমরা একটা স্যামসাং এর ইউএনসি নিব। দেখতে পাচ্ছেন এটা স্যামসাং এর ইউএনসি, এবং এটা 29 দেখাচ্ছে, মানে এটা হচ্ছে আমাদের 32 জিবি 332-এর একটা মেমোরি। তো এটাকে আমরা যথাক্রমে ইরেজ ফরম্যাট করব, এবং পর্যায়ক্রমে যেসব কাজগুলো করার কথা এগুলোকে আমরা করব। প্রথম ইরেজ ফরম্যাট করব, তারপরে এটাকে আমরা আরপিএমবি ক্লিন, এটা আরপিএমবি ক্লিন করব। তো এটা দেখতে পাচ্ছেন এটা মূলত কোনো অপো সেটে হয়তো ছিল, অপো সার্ভার 123 দেখাচ্ছে। তো এটা দেখেন আমাদের আরপিএমবিও নট ক্লিন দেখাচ্ছে। তো আমাদের এখানে ইরেজ হয়ে গেছে, ফরম্যাট হয়ে গেছে। তো আমরা এটাকে ক্লাসিক টুলও ওপেন করছি, কারণ এটাকে আমাদের আরপিএমবি ক্লিন করতে হবে। তো এই জন্য আমরা ক্লাসিক টুলে আগে এটাকে কানেক্ট করে নিলাম। তো এখন আমরা আরপিএমবি এসডব্লিউ ফাইলটা, এফডব্লিউ ফাইলটা আমরা রিড করে নিলাম। এরপর এটাকে আমরা রাইট করে দেবো, যেটা আমরা সবাই আশা করি জানেন যারা এমএসির কাজ করেন। তো এটা মূলত করা হচ্ছে, আমরা আরপিএমবি ক্লিন করব। আরপিএমবি ক্লিন করা ছাড়া আমাদের ইএমসিটা চেঞ্জ করা সাধারণত আমাদের সাজেশন ইএমসি নিতে হয়। আর আরপিএমবি ক্লিন করা থাকলে কোয়ালকম ফোনগুলোর মধ্যে আমরা এমনি চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই, র্যাম রোম মিলালেই হবে। তো আমরা এটা হয়ে গেছে, তো আমরা এবার একটু আমাদের আবার যেটা ক্লাসটা ওপেন করব, দেখবো এখানে আরপিএমবি ক্লিন হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে আরপিএমবি ক্লিন লেখা আছে। তো এখন শুধু আমরা এটাকে বুট কনফিগার করব, বুট কনফিগার করে আমাদের বোর্ডে লাগিয়ে দেবো। তো আমরা কোয়ালকম বুট কনফিগার করে নিলাম। তো এখন আর কিছু করবো না, আমরা এখানে এখন যেটা খুলে আমরা এটাকে ডিরেক্ট বোর্ডে ফিক্স করে ফেলবো, এবং বাকি কাজগুলো আমরা বোর্ডে লাগানো অবস্থায় করবো ইনশাল্লাহ। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। তো এখন আমরা এটাকে একটু ক্লিনিং করছি, ক্লিনিং করে আমরা এটার মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো আগে এটার মধ্যে মাইক্রোনের ইএমসি ছিল, তো এখন আমরা এটাকে স্যামসাং এর একটা ইএমসি দেখতে পাচ্ছেন। তো এটাকে আমরা এখন লাগিয়ে পরে আবার আপনাদেরকে স্ক্রিনে নিয়ে যাব। এখানে আমাদেরকে এখন আমরা ইউএমটিটা খুলেছি, ইউএমটিতে দেখতে পাচ্ছেন আপনি অটো কিউলেটার পোর্ট দেখাচ্ছে। তো এখানে আমরা একটা ফাইল দিচ্ছি, এটা ইএমসি চেঞ্জিং ফাইলই, মূলত মডিফাইড একটা ফাইল। এখানে আমরা ইএনজি দিচ্ছি না, কারণ এটা আগের ফোন হওয়ার কারণে এটা ডায়াগনস্টিক পোর্ট সাপোর্ট করবে আশা করি। তো যার কারণে আমরা ইএনজি দিচ্ছি না। তো ইএনজি মূলত দেওয়া হয় ডায়াগনস্টিক পোর্ট সাপোর্ট করার জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা নিচ্ছে। তো এটাকে আমরা আগে ফাইল নিই, তারপরে আমাদেরকে এটা সিকিউরিটি রিপেয়ার করতে হবে, কারণ এটার কোনো সিকিউরিটি নাই, এবং থাকলেও কাজ হবে না, কারণ আমরা ইএমসিটা চেঞ্জ করছি। তো এটাকে ফ্লাশ হোক, ফ্লাশ হলে আমরা দেখবো ফোনটা সাকসেসফুলি অন হয় কিনা। অন হলে আমরা এটা রাইমে বেসবেন আপনাদেরকে দেখাবো কীভাবে রিপেয়ার করতে হয়। তো এটা একটু সময় দিয়ে আমরা থাক। তো পর্যায়ক্রমে আমাদের আরও কিছু ভিডিও ইনশাল্লাহ আসবে রিলেটেড, সিপিইউ চেঞ্জিং রিলেটেড, আপগ্রেড করার রিলেটেড, কীভাবে ইউএনসি সেম প্রসেস আপডেট করতে হয়, এমটিকেতে কীভাবে চেঞ্জ করতে হয়, এগুলো ইনশাল্লাহ পর্যায়ক্রমে আসবে। আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নিত্য নতুন এই ধরনের ভিডিওর জন্য। তো আমরা এখন এটা সাকসেসফুলি হয়ে গেছে, তো আমরা দেখবো ফোনটা এখন আমাদের রান হয় কিনা। আমরা এই পর্যায়ে এটা ডিসপ্লে লাগাবো, ব্যাটারিটা খুলে নিলাম, ডিসপ্লেটা লাগিয়ে তারপরে আপনাদেরকে এটা অন করে দেখানোর চেষ্টা করব ফোনটি আসলে অন হচ্ছে কিনা। চলুন দেখি।
তো আমরা অ্যাসেম্বল করে ফেলেছি। এখন আমরা এটাকে পাওয়ার কি প্রেস করে চেষ্টা করছি। পাওয়ার কিটা একটু সমস্যা আছে, জোরে চাপ দিতে হয়। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এটা অন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এটা দেখি আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি ভিডিওটা, যেন আপনাদের সময় নষ্ট না হয় এবং মূল ভিডিওটি বুঝতে পারেন। তো এটা অন হচ্ছে। তো আলহামদুলিল্লাহ এমআই লোগো চলে আসছে এবং ফোনটি অন হচ্ছে। তো আমরা এটাকে নেক্সট দিয়ে দেবো। নেক্সট দিয়ে আমরা এটাকে পুরোপুরি চালু করার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ চালু হয়ে গেছে। তো ফার্স্ট অফ অল আমরা আইএমইআই চেক করে দিচ্ছি এটা আইএমইআই আছে কিনা। তো দেখতে পাচ্ছেন কোনো আইএমইআই শো করছে না। এবং এটা এবার আমরা বেসবেন্ডটা দেখবো যে এটার মধ্যে বেসবেন্ড আছে কিনা। অবশ্যই এটার মধ্যে বেসবেন্ড থাকার কথা না, যেহেতু আমাদের মধ্যে এটা কোনো সিকিউরিটি ফাইল দেয়া নেই। তো আপনাদেরকে দেখাই বেসবেন্ডটা কি আসার কথা। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বেসবেন্ড আননোন, বেসমেন্ট আননোন, তার মানে এর মধ্যে বেসমেন্ট নাই। তো এটা আমাদের এখন সিকিউরিটি রিপেয়ার করতে হবে। তো এর জন্য আমরা এটা ডেভেলপার অপশন অন করে এটাকে আমরা ইউএসবিটা অন করে নিব, ইউএসবি ইন্টারফেসটা। তো তারপরে আমরা কম্পিউটারের সঙ্গে কানেক্ট করব এবং আমরা সাকসেসফুলি কানেক্ট হয়ে আমরা কম্পিউটার দ্বারা এটা ইএনজি ছাড়া এটাকে রিপেয়ার করা সম্ভব। কিন্তু অনেক ফোন আছে এগুলো ডায়াগনস্টিক পোর্ট আসে না, যার কারণে আমাদেরকে ইএনজি ফার্মওয়্যার দিতে হয়। ইএনজিটা মূলত দেওয়ার কারণেই হচ্ছে আমাদের সিকিউরিটি রিপেয়ার করা। তো এখন দেখতে পাচ্ছেন কোনো পোর্ট আসেনি এবং এটার মধ্যে অবশ্যই ডায়াগনস্টিক পোর্ট আসতে হবে, এটার মধ্যে আর ইডিএল এর পোর্ট না। তো এখন আমরা দেখতে পাচ্ছেন এডিবি ইন্টারফেস লেখা আছে। তো এডিবি ইন্টারফেস চলে আসে। তো এখন আশা করি আমাদের এটা কানেক্ট হয়ে যাবে সাকসেসফুলি। তো আমরা ইউনিটিটা খুলে রেখেছি, এটা এখন আমরা শাওমি স্পেশালে যাব, এরপর ইনেবল ডায়াগনস্টিক এডিবিতে যাব। তো লেখাগুলো একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না, এর জন্য আমরা দুঃখিত। এটা রেকর্ডিংটা অনেক ভালো হয়নি, কোয়ালিটিটা একটু আপলোড করার পরে কোয়ালিটিটা একটু ডাল হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমরা এডিবিতে প্রেস করেছি, কিন্তু এখানে দেখাচ্ছে নট ফাউন্ড, এবার পাইনি। আমরা আবার একটু এটাকে পোর্টটা একটু লাগিয়ে দেখবো যে ডিসকানেক্ট হয়ে গেছে মেবি। তো এবার আমরা আরেকবার কানেক্ট দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন লেখা দেখেছে এটা হচ্ছে ফাউন্ড, তো এটা পেয়ে গেছে। তো এবার আমরা এটাকে ওকে দিব। ওকে দিয়ে এটাকে আমরা এটার মধ্যে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কিউসিএন ডায়েটের মধ্যে আপলোড করব, কিউসিএনটা আপলোড করবো। এবং দেখতে পাচ্ছেন এখন আমাদের কোয়ালকম ডায়াগনস্টিক পোর্ট পেয়ে গেছে। কোয়ালকম অবশ্যই এটা ডায়াগনস্টিক পোর্ট 9091 পোর্ট পেয়ে গেছে, তার মানে এখন আমাদের সাকসেসফুলি আমরা এখন এটা সিকিউরিটি রিপেয়ার করতে পারবো। তো এই অবস্থায় আমরা এটাকে এখন কিউসিএন আপলোড করব। তো এখন আমরা এটার মধ্যে কিউসিএন আপলোড করছি, আমার কাছে ডাউনলোড করা আছে অলরেডি। তো আমি এটার মধ্যে আপলোড করে দিলাম। এখন আমি এটার সিকিউরিটিটা এটার মধ্যে দিব। তো আমার কাছে এটা ডায়াগনস্টিক পোর্টটা আমি চিনিয়ে দিচ্ছি। তো এবার এটা আইএমইআই চাইবে। তো আমার কাছে এটার আইএমইআই এক্সট্রাক্ট করে আমি সিঙ্গেল আইএমইআই থেকে ডাবল আইএমইআই করে রেখেছি। তো এটা এখন আমি কপি পেস্ট করে দেবো এখানে। আশা করি এটা সকলে জানেন, আর যারা জানেন না তারা ইউটিউবে অনেক ভিডিও আছে এর উপরে সিঙ্গেল আইএমইআই থেকে ডুয়েল আইএমইআই করার। তো আমরা এবার আইএমইআই রাইট করে দিচ্ছি। তো এবার ওকে দিয়ে দিলাম। এবার আমাদের এটা একটু সময় নেবে। তো আমরা ভিডিওটি অলরেডি ফাস্ট ফরওয়ার্ড করে রেখেছি, তো বেশি সময় লাগবে না আমাদের জন্য। তো এটা ডান চলে আসছে আলহামদুলিল্লাহ, এবং লেখা আসছে যদি এটা রেজিস্টার্ট না নেয় তাহলে ম্যানুয়াল আমাদেরকে রেজিস্টার্ট করতে হবে। তো আমরা এখন এটাকে ম্যানুয়ালি একটু রেজিস্টার্ট করব এবং দেখবো আমাদের এর পূর্বে একটা করা যায় হচ্ছে আমরা এখান থেকে চেক করে দেবো এটা রাইট হয়েছে কিনা। তো এটার জন্য আমরা ব্যাকআপ কিউসিএনে যাবো। ব্যাকআপ কিউসিএনে গেলে এটা যদি আমাদের এটা রাইট হয়ে থাকে তাহলে ভিতর থেকে শো করবে আমাদের এই আইএমইআই। তো আমরা একটু দেখাই আপনাদেরকে, এটা ব্যাকআপ কিউসিএনে ক্লিক করে। তো দেখতে পাচ্ছেন আমরা ব্যাকআপ কিউসিএনে ক্লিক করলাম। তো এবার এটা দেখাবে, যদি রাইট হয়ে থাকে অবশ্যই এখানে দেখাবে। তো আমি পোর্টটা আবার চিনিয়ে দিচ্ছি, ওকে দিয়ে দিলাম। তো এটা সহজ একটা উপায় যে আসলে আইএমইআই কি রাইট হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে এখন আইএমইআই দেখাচ্ছে, যেখানে আগে 00 দেখাচ্ছে, তার মানে আশা করি হয়ে গেছে। আমি এখান থেকে এটা কেটে দিব। কেটে এখন আমি ফোনটাকে রিস্টার্ট করবো এবং আপনাদেরকে দেখাবো যে বেসবেন এবং আইএমইআই আমাদের আসছে কিনা। তো চলুন এবার আমরা ক্যামেরায় চলে যাই, মোবাইল দেখি। তো আমরা এখন এটাকে ফোনটা রিস্টার্ট নেয়নি, তো আমরা একে রিস্টার্ট করব। তো পাওয়ারটা বাটন একটু সমস্যা হয়, আমাদেরকে একটু রিস্টার্ট করতে কষ্ট হয়েছে। তো এবার আমরা এটা দেখি এটা কি অবস্থা। তো ফোনটা রিস্টার্ট হয়ে গেছে, ফাস্ট ফরওয়ার্ড করে দিছি, যার কারণে অনেক দ্রুত হয়ে গেছে। তো এবার এটা আমরা
অন করে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমরা আইএমআই চেক করি, যেটা পূর্বে দেখছিলেন যে কোনো আইএমআই শো করেনি। তো আলহামদুলিল্লাহ এখন 2 আইএমআই শো করে দিছে। এবং এবার আমরা বেসবেন্ড দেখার পালা। তো আমরা এবার বেসবেন্ড দেখব। এর জন্য অ্যাবাউট ফোনে গিয়ে আমরা অ্যান্ড্রয়েডে চলে গেছি। এবার দেখাচ্ছে বেসবেন্ড ভার্সন আমাদের চলে আসছে সাকসেসফুলি। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।